ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा सकलके सप्रेम स्वागत आमादेर এই চ্যানেলে। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শুনব আসন্ন হোলি উৎসব। সামনে শিবরাত্রি, শ্রী শ্রী মহাশিবরাত্রি। তার ঠিক 15 দিন পর হোলিকা দহন, তার পরদিন দোল উৎসব। এই যে দোল উৎসব, বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে এই উৎসবটি প্রচলিত। আগের দিন, দোল পূর্ণিমার আগের দিন সন্ধ্যার পরে যেই অনুষ্ঠানটা হয় হোলিকা দহন, কেউ বা বলেন চাঁচর, গ্রাম বাংলায় চাঁচর নামে প্রচলিত, অনেকে আবার ন্যাড়াপোড়াও বলেন, অনেকে বলেন হোলিকা দহন। পরদিনের উৎসবটা দোল উৎসব বা হোলি উৎসব। আমাদের বাংলায় প্রচলিত দোল উৎসব, কেউ কেউ বা বলেন, বৈষ্ণব ভক্তরা বলেন গৌর শ্রেষ্ঠ গৌর পূর্ণিমা। এই শুভ দিনে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের পূর্ণ আবির্ভাবের দিবস। আমরা এই হোলি উৎসব সম্বন্ধে আজকে আমরা জানতে চেষ্টা করব 4টি দৃষ্টিকোণ থেকে। হোলি উৎসবটা কী জিনিস? হোলি উৎসব হলো দোলের উৎসব। শীতের জাড্য জড়তা সমাচ্ছন্ন দীর্ঘ শীত ঋতুর পর যখন বসন্তের সমাগমে চারিদিকে কোকিলের কুহুতান, গাছে গাছে ফুল ফুটেছে, আমের মুকুল, পলাশ ফুল, ঠিক এই সময়ে মানুষের হৃদয়ে একটা আনন্দের একটা স্রোত, আনন্দের একটা শিহরণ জাগে। সুপ্রাচীন কাল থেকে কিন্তু ভারতবর্ষে এই উৎসবটা প্রচলিত ছিল বিভিন্ন নামে। কখনো বলা হতো বসন্ত উৎসব, যেহেতু বসন্ত ঋতুর উৎসব এটি, তাই বসন্ত উৎসব বলা হতো। কখনো বা বলা হতো, সুপ্রাচীন বৈদিক যুগ কিন্তু উৎসবটা কিন্তু ছিল। শ্রোতা বন্ধুরা দেখে থাকবেন, এই যে রঙের উৎসব, মানুষ কি করে, নিজেকে স্বাভাবিক গাত্র বর্ণকে আবরিত করে বিভিন্ন রঙে মানুষ সজ্জিত করতে আনন্দ বোধ করে। বনবাসী, গিরিবাসী যারা ভাই বোনেরা দেখবেন, তারা বিভিন্ন রকম আপনার আন্দামান নিকোবরের জারোয়া সম্প্রদায়ের বা আরও যেসব আপনার উপজাতি যারা আছেন, প্রিমিটিভ ট্রাইবস যারা আছেন, অ্যামাজনের নদীর সেখানে আপনার উপত্যকাতে বসবাসকারী আদিম মানব গোষ্ঠী যারা, তারাও দেখবেন পৃথিবীর সর্বত্রই আপনি দেখবেন, আফ্রিকাতে কি এশিয়াতে সর্বত্রই বিভিন্ন রং মাটির সাথে মিশিয়ে তারা দেহকে চিত্রিত করতে ভালোবাসে। যেমন আপনার সভ্য সুসভ্য সমাজের মানুষ যেমন আপনার ব্যবহার করেন বিভিন্ন আপনার প্রসাধন দ্রব্য, তাদের তো প্রসাধন দ্রব্য সুলভ নয়, সেগুলো পাওয়া যায় না। তারা বিভিন্ন রং বেরঙের আপনার রঙগুলোকে মাটির সাথে মিশিয়ে তার অঙ্গে লেপন করে সুশোভিত করে। শীতের জাড্য জড়তার পর বসন্তের নবসমাগমে যেই উৎসবটি হয়, এই উৎসবটিকে 4টি দৃষ্টিকোণ থেকে আমরা এখন আলোচনার মধ্যে যাব। প্রথমেই দেখব যে এই হোলিকা দহন, যে আগের দিনের যে সন্ধ্যার উৎসব, সান্ধ্য অনুষ্ঠানটার নাম কেন হোলিকা দহন। আমাদের একটু অতীত ইতিহাসের দিকে যেতে হবে। বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয়, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, 4জন বালখিল্য মুনি, ব্রহ্মার সৃষ্ট প্রথম মানসপুত্র। ভগবান শ্রীহরির দর্শন মানুষে বৈকুণ্ঠে গেছেন। ভগবান শ্রীহরির দর্শন প্রার্থনা করেছেন, দ্বারী জয় বিজয় আটকে দিলেন, তাদের যাওয়ার অনুমতি দিলেন না। অনেক অনুনয় বিনয় করেও তারা যখন যেতে পারলেন না, তখন ক্রুদ্ধ হয়ে এই 4জন মুনি অভিশাপ দিলেন, তোরা বৈকুণ্ঠের দ্বারী হবার যোগ্য নস, মর্তলোকে গিয়ে মানব শরীরে জন্মগ্রহণ করবে যা। অভিশাপ পাওয়ার পর এই জয় বিজয় কিন্তু তাদের চেতনা ফিরে আসলো। মুনি 4জনের চরণে পড়ে তারা তখন আকুলভাবে প্রার্থনা করতে লাগলো অভিশাপ খণ্ডনের। দুটো জিনিস কখনো আপনার দেখবেন ব্যর্থ হয় না। ব্রহ্মাস্ত্র ব্যর্থ হতে পারে, কিন্তু আপনার কারো চোখের জল যদি ভূমিতে ধরিত্রীতে পড়ে, আর যদি দীর্ঘ নিঃশ্বাস, অত্যাচারিত যে তার দীর্ঘ নিঃশ্বাস যদি ভূমিতে পড়ে, বা তার যদি 2 ফোঁটা চোখের জল ভূমিতে পড়ে, কখনো তা ব্যর্থ হয় না। 4জন মুনির অভিশাপ দিয়েছেন। ভগবান শ্রীহরি ঠিক সেই সময় বাইরে বেরিয়ে এসছেন।
দিয়ে চারজনকে কি করলেন, চার হাত তো চার বাহুতে চারজনকে বুকে জড়িয়ে দিয়ে সনাতন সনত কুমারকে বুকে জড়িয়ে দিয়ে খুব স্নেহ প্রদর্শন করতে লাগলেন। কথায় বলে সাধুর রাগ জলের দাগ। চারজন ভগবত ভক্ত মুনি ভগবানের শ্রীচরণে প্রণাম করে বলছেন, প্রভু আপনার দর্শন পেলাম, খুব তো সৌভাগ্য, আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে, কিন্তু একটা অন্যায় কাজ করে ফেলেছি। আপনার যে দ্বারই জয় বিজয় প্রবেশ করতে দেয়নি, আমরা ক্রুদ্ধ হয়ে, যদি আমাদের ক্রোধ প্রকাশ করা অনুচিত ছিল, সাধু ক্রুদ্ধ হতে নেই, কিন্তু যে আমরা ক্রোধবশত এই অভিশাপ দিয়েছি, তোরা মর্তলোকে জন্মগ্রহণ করে যা। তাই আপনি মার্জনা করুন যাতে আমাদের অভিশাপ এদের না ফলে। শ্রী ভগবান তখন বলেন, দেখো অভিশাপ আর চোখের জল কখনো ব্যর্থ হয় না। ব্রহ্মাস্ত্র ব্যর্থ হতে পারে, কিন্তু ব্রাহ্মণের অভিশাপ চোখের জল ব্যর্থ হবে না। তবে হ্যাঁ, অশুভের মধ্যে দিয়েই শুভের আগমন বা শুভের উৎপত্তি। কথাটা কিন্তু বহুবার আমার কাছে আপনারা শুনে থাকবেন। অশুভের মধ্যে দিয়ে শুভের উৎপত্তি বা আগমন ঘটে। শ্রী ভগবান তখন বললেন, দেখো তোমাদের এই অভিশাপের মধ্যে দিয়েই এদের চিত্তদর্পণকে, এদের স্বভাবটাকে মালিন্য দূরীভূত হবে এবং এদের কল্যাণ বিধান হবে, আর আমি একটি মহৎ কাজ করার সুযোগ পাব। জয় বিজয়কে তখন ডেকে বললেন, তোমরা কি প্রত্যাশা করো বলো। যদি নাকি মিত্রভাবে উপাসনা করো তবে 7 জন্ম বাদে ফিরে আসতে পারবে গোলকে, আর যদি শত্রুভাবে উপাসনা করো তবে 3 জন্ম বাদে ফিরে আসবে। শত্রুভাবটা খুব প্রবল ভাব। মিত্রকে মানুষ কবার আপনি চিন্তা করেন আপনার মিত্রের কথা, কিন্তু প্রতিবেশী যদি শত্রু থাকে দেখবেন দিনে অন্তত আপনার 50 বার তার কথা আপনি চিন্তা করছেন। মিত্রভাবটা খুব প্রবল হয় না, শত্রুভাব খুব প্রবল ভাব হয়। জয় বিজয় চিন্তা করে বলো, প্রভু যাতে অতি শীঘ্র ফিরে আসতে পারি, 3 জন্ম বাদেই যাতে ফিরে আসতে পারি, তারই আপনি ব্যবস্থা করুন। শত্রুভাবেই আপনাকে উপাসনা করব। আর এই সনক সনন্দন সনাতন সনত কুমার এই মুনিরা 4 জন কী করলেন, তারাও ভগবানকে বললেন, প্রভু আপনি তাহলে কি করবেন। ভগবান শ্রী ভগবান বলছেন, দেখো আমি থাকবো গোলোকের, এরা থাকবে মর্তলোকে, তা তো হয় না। এদের উদ্ধার করার জন্য গোবৎস দেখবেন যেখানে থাকে, শিশু সন্তান যেখানে থাকে, মাও সেখানে থাকে, সে মানুষই হোক পশু পাখিই হোক না কেন। একটা কথা মনে রাখবেন শ্রোতা বন্ধুরা, বন্যেরা বনের সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। শিশুর সৌন্দর্য মাতৃকরীর সর্বাধিক, শিশুর সব থেকে সৌন্দর্যের স্থান, সব থেকে নির্ভয় স্থান। শ্রী ভগবান বললেন, এদের উদ্ধার করার জন্য আমি জগৎ অবতীর্ণ হব বিভিন্ন শরীরে। সনত কুমার তখন কি করলেন, তিনি দেখছেন যে অভিশাপ তো আমি দিয়েছি, তো ভগবানের দর্শন পাবো না, আমি তাহলে কি করব, আমিও তাহলে জন্মগ্রহণ করব। এই প্রথম আপনার সত্যযুগে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু কশ্যপার দ্বিতীর গর্ভে জন্মগ্রহণ করলেন। দেব্য 100 বৎসর যাবৎ গর্ভে ছিলেন দ্বিতীর গর্ভে থাকায় আপনার জন্মগ্রহণ করলেন এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। পিতা সকলেরই কিন্তু কশ্যপ মুনি। জগতে যত সৃষ্টি দেখবেন সবারই, দেবতাদের পিতাও কশ্যপ মুনি, মাতাও অদিতি। দৈত্যদের পিতা কশ্যপ মুনি, মাতা দিতি। পন্নগ তারপরে আপনার পাখি, এই ইয়েতে গরুর আদি, এদের আপনার হলো আপনার বিনতা। কদ্রু হলেন সর্পমাতা। পিতার স্বভাব যদি পায় মাতার আকৃতি পাবে, আর যদি পিতার যদি আকৃতি পায় মায়ের স্বভাব পাবে। সন্তান যে বেশিরভাগ খারাপ হয় মূল কারণ কিন্তু আপনার মায়ের স্বভাব, মায়ের ভাবনা, মায়ের চিন্তা। সন্তান গর্ভে যখন থাকে তার ওপর অনেকটা নির্ভর করে, মায়ের ওপর নির্ভর করে অনেকটা সন্তান কেমন হবে। গর্ভে ধারণ করলেন অশুভ সময়ে, ঠিক সন্ধ্যার সময়ে, যেই সময় সন্ধ্যা বন্দনার সময়, ভগবত উপাসনার সময়, ঠিক সেই সময় আপনার কশ্যপ মুনির সাথে আপনার পুত্র প্রার্থনা করে সেই সময় গর্ভে ধারণ করলেন। 100 বৎসর দীর্ঘ সেই গর্ভ ধারণ করে প্রসব করলেন 2 পুত্রকে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। 2 জন দৈত্য, মহাপ্রতাপশালী দৈত্য। হিরণ্যকশিপুর 4 পুত্রের কনিষ্ঠ ছিলেন
শ্রী প্রহ্লাদ মহারাজ ভগবত ভক্ত। হিরণ্যকশিপুর পত্নী কয়াধু দেবতাদের সাথে দৈত্যদের সংগ্রাম একটা চিরকালীন চিরন্তন সংগ্রাম, যেমন সুদূর অতীতে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। শুভ চিন্তা, শুভ ভাবনার সাথে অশুভ ভাবনা, অশুভ চিন্তার একটা সংঘাত চিরন্তন। দৈবী প্রকৃতির সাথে আসুরি প্রকৃতির সংগ্রাম তো অনিবার্য চিরকালই পৃথিবীতে। দেবতারা যখন পরাজিত হচ্ছেন বারবার অসুর শক্তির কাছে, তো প্রথমে কি করলেন আপনার এই হিরণ্যাক্ষ। পৃথিবী কোনো কারণে জলমগ্ন হয়ে যাওয়ায় ভগবান শ্রী বিষ্ণু শ্বেত বরাহ রূপে তিনি পৃথিবীকে উত্তোলন করেন। এই এখনও যেই কল্পটা চলছে শ্বেত বরাহ কল্প, শ্বেত বরাহ রূপে ভগবান পৃথিবীকে উত্তোলন করেছিলেন, নিজ কক্ষে পৃথিবীকে স্থাপন করে দিয়েছিলেন। হিরণ্যাক্ষ যখন আপনার হিরণ্যাক্ষ দেখতে পেলেন বরাহ রূপে, সর্বত্র গিয়ে বিক্রম প্রকাশ করতে লাগলেন। হিমালয়ে গেছেন, হিমালয়ে গিয়ে বলছেন যুদ্ধং দেহি মনোভাব নিয়ে যা, যুদ্ধ করব তোমার সাথে। বিশাল লৌহ গদা হিমালয় পর্বতকে চূর্ণ বিচূর্ণ করতে লাগলো। হিমালয়ের দেবতা আত্মা বেরিয়ে এসে বললেন, নাগাধিরাজ হিমালয়ে তখন মূর্ত রূপ ধরে এসে বলছেন, দেখো তুমি এত বলশালী দৈত্য, কোনো বলবান ব্যক্তিকে কোনো মাটি পাথরের সাথে কখনো যুদ্ধ করে? বলছেন আমি যুদ্ধ করতে চাই। বলছে তোমার যুদ্ধ স্বাদ মিটবে, তুমি বরুণ দেবতার কাছে যাও। সেখানে গেলেন হিরণ্যাক্ষ, গদা প্রহারে আন্দোলিত করতে লাগলেন, উদ্বেলিত হয়ে গেল সমুদ্র। সমস্ত সমুদ্রের জীব সব ত্রাহি ত্রাহি রবে, তারা সব বিভিন্ন দিকে পলায়ন করতে লাগলো, অনেকের মৃত্যুও হলো। সমুদ্র দেবতা বরুণ দেবতা আবির্ভূত হয়ে বলছেন যে দেখো, জলের সাথে পাথরের সাথে মাটির সাথে কেউ যুদ্ধ করে? তোমার যুদ্ধ স্বাদ মিটবে, তুমি যাও, ওই যে দেখছো সামনে সাদা রঙের বিশালকায় শূকরটা, এই তার সাথে যদি তুমি করো তোমার যুদ্ধ স্বাদ মিটবে। প্রবল উন্মাদনায় আনন্দিত মানে হিরণ্যাক্ষ এসে গদা প্রহার করলেন শ্বেত বরাহর কপালে। বরাহ পিছিয়ে গেল, গদা তখন লক্ষ্যভ্রষ্ট হলো, ক্রোধ হলো হিরণ্যাক্ষের। তো এইরকম অনেকক্ষণ গদা এবং তারপরে আপনার মুষ্টিযুদ্ধ বাহুযুদ্ধ চলতে লাগলো। শেষে কী করলেন ভগবান শ্বেত বরাহ চপেটাঘাতে, মানে হাতের চাপড় দিয়ে কানের কাছে হাতের চাপড় এমন জোরে মারলেন যে তাতে হিরণ্যাক্ষর মৃত্যু হলো। হিরণ্যাক্ষর মৃত্যুর পর ক্রোধবশত হিরণ্যকশিপু কনিষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষের প্রবল ক্রোধান্বিত হলেন, কঠোর তপস্যা করবেন, মন্দর পর্বতে চলে গেলেন। দীর্ঘ কঠোর তপস্যা করলেন, শতবৎসর বায়ুভক্ষণ করে। এক পায়ে থেকে শরীরের মাংস, রক্ত, মজ্জা সমস্ত কিছু আপনার পিঁপড়ে উইপোকারা সব খেয়ে ফেললো, তবু নিশ্চল দাঁড়িয়ে রইলেন। দেবতারা তখন ত্রাহি ত্রাহি গুনছেন যে প্রবল প্রতাপান্বিত কঠোর তপপরায়ণ হিরণ্যকশিপু তপস্যা করছেন মন্দর পর্বতে। ভগবান ব্রহ্মাজির কাছে খবরটা পৌঁছে গেল, দেবতারা পৌঁছে দিলেন। একদিন স্বয়ং ব্রহ্মা দেবতাদের নিয়ে আসলেন মন্দর পর্বতে দেখতে হিরণ্যকশিপুর তপস্যা। প্রথমে খুঁজে পেলেন না, দেখলেন যে ঘাস, ঝোপঝাড়, জঙ্গল, বাঁশের ঝাড়ের মধ্যে নিশ্চলভাবে দাঁড়িয়ে আছেন হিরণ্যকশিপু, কঠোর তপস্যায় মগ্ন। ঊর্ধ্ব হস্ত, ঊর্ধ্ব বাহু, এক পদে দাঁড়িয়ে আছেন। বুড়ো আঙুলের উপর, বাম পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, কোনো দেহবোধ নেই। তিনি তখন কি করলেন, তার কমণ্ডলুর জল ছিটিয়ে দিলেন হিরণ্যকশিপুর দেহের মধ্যে। দেহে নববল নবশক্তির সঞ্চার হলো, প্রাণ ফিরে আসলো। বলেন বৎস, তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি। দেবতা, দানব, গন্ধর্ব, মনুষ্য, ঋষি মুনি কেউ আজ পর্যন্ত এরকম তপস্যা করতে পারেননি, আর ভবিষ্যতে কেউ এরকম তপস্যা করতে পারবেন না। তুমি যে কঠোর তপস্যা করেছো তার বর প্রদান করতে আমি এসেছি। বর চাইলেন হিরণ্যকশিপু, আপনার কোনো সৃষ্ট জীবের দ্বারা নয়, জলের স্থলে অন্তরিক্ষে নয়, দিন সময়ে নিশাকালে নয়, কোনো অস্ত্রের দ্বারা নয়, এরকম অনেক কিছু বর চাইলেন। ভগবান কী করলেন, তপস্যা এমন জিনিস, তপস্যার ফল অবশ্যম্ভাবী। শুভ অশুভ সব তপস্যাই ফল প্রদান করে, তবে অশুভ তপস্যার ফল, আসুরি তপস্যার ফলে কি হয়, পরিণাম কিন্তু শুভদায়ক হয় না, মঙ্গলদায়ক হয় না। ব্রহ্মাজি বর দিয়ে গেলেন বটে, প্রবল প্রতাপান্বিত হিরণ্যকশিপু যখন তপস্যা করছেন, সেই সময়ে কনিষ্ঠ পুত্র প্রহ্লাদ মাতৃগর্ভে, কয়াধুর গর্ভে তিনি আছেন। দেবরাজ ইন্দ্র একদিন আসলেন অপহরণ করতে।
হিরণ্যকশিপুর এই অমোঘ শক্তিশালী বীর্য সঞ্চারিত হয়েছে কয়াদুর গর্ভে। এই পুত্রটি যে হবে সে দেবতাদের পক্ষে অনিষ্টকারক ত্রাসের কারণ হবে। এইভাবে যে অপহরণ করলেন কয়াধুকে, যে নিয়ে রাখবেন তিনি তার কাছে, এবং যখন এই পুত্র প্রসব করবে পুত্রটিকে হত্যা করবেন, কয়াধুকে কিন্তু বধ করবেন না। তিনি অপহরণ করে নিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় দেবর্ষী নারদের আশ্রমের কাছ দিয়ে যাচ্ছেন। দেবর্ষী নারদটাকে আহ্বান করে বললেন, দেবরাজ আপনি মহা অন্যায় কাজ করছেন, নারী হরণ খুব অপরাধ, বিশেষ করে ইনি গর্ভবতী। তা বলছেন, ভয়ের কারণটা জানালেন যে এর গর্ভের সন্তানটি দেবতাদের পক্ষে ভয়ের কারণ হবে, দুশ্চিন্তার কারণ হবে। তখন বললেন দেবর্ষী নারদ, চিন্তা নেই মহারাজ, আপনি যে ভয় পাচ্ছেন, এর গর্ভে যে সন্তানটি হবে এ হবে পরম ভক্ত। কে ছিলেন এই ভক্ত সন্তানটি? ভগবানের শ্রীহরি আবির্ভূত হয়েছিলেন আপনার শ্বেতবারাহ রূপে, হিরণ্যকশিপুকে বধ করার জন্য নরসিংহ রূপে, আর এই ভক্ত জয় বিজয় ভগবানের দাড়ি, এরা আবির্ভূত হয়েছে হিরণ্যকশিপু রূপে। আর সাবদাতা সনত কুমার তিনি দেখলেন যে জয় বিজয় পৃথিবীতে অবতীর্ণ হবে, ভগবানও পৃথিবী অবতীর্ণ হবেন, আমি আর কেন বাদ যাই, আমিও শ্রী ভগবানের লীলা দর্শন করব। তাই তিনি কি করলেন, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ রূপে তিনি জন্মগ্রহণ করলেন। প্রহ্লাদ দেবর্ষী নারদ তখন দেবরাজ ইন্দ্রকে বললেন, কয়াধুকে আমার আশ্রমে আপনি রেখে যান, যতদিন সন্তান প্রসব না করে, যতদিন পর্যন্ত হিরণ্যকশিপু তপস্যায় সিদ্ধি লাভ না করে, ততদিন আমার আশ্রমে দিনাতিপাত করুক, তাতে কল্যাণ হবে, আপনাদেরও কল্যাণ হবে, কয়াধু কল্যাণ হবে, গর্ভস্থ পুত্রটিরও। দেবর্ষী নারদের নির্দেশে দেবরাজ ইন্দ্র রেখে গেলেন কয়াধুকে দেবর্ষী নারদের আশ্রমে। নিত্য হরি কথা শ্রবণ করাতেন, হরিগুণগান কীর্তন করতেন। মাতৃগর্ভে থেকে এই হরিগুণগান শুনতে শুনতে আপনার কি করলেন, প্রহ্লাদের মধ্যে হরিভক্তির সঞ্চার হলো। মার স্বভাব চরিত্র যেমন হবে, মার মনোগত বাসনা যেমন হবে, সন্তানের মধ্যে তা কিন্তু সঞ্চারিত হয়। দেখবেন শ্রোতা বন্ধুরা, যখন মাতৃগর্ভে আছেন অভিমন্যু, তখন মহাধনুর্ধর অর্জুন দেবী সুভদ্রাকে বলছেন একদিন এই বুহ প্রবেশ করার কথা এবং বুহ ভেদ করে বেরোনোর কথা। প্রবেশের কথাটা শুনলেন, কিন্তু যখন ভেদ করে, যখন চক্রবুহ ভেদ করার কথা যখন বলছেন, তখন কিন্তু সুভদ্রা দেবী কিন্তু ঘুমিয়ে পড়েছিলেন। যেহেতু তিনি শুনতে পারেননি, ওই গর্ভস্থ অভিমন্যু শুনতে পেয়েছিলেন প্রবেশ করাটা, কিন্তু বেরোনোর কথাটা তিনি যেহেতু শোনেননি, মা ঘুমিয়ে পড়েছেন, তিনিও তখন ঘুমিয়ে পড়েছেন মাতৃগর্ভে থেকে, আর কিন্তু বেরোনোর রাস্তা পাননি। যদি দেবী সুভদ্রা যদি শুনতেন মনোযোগ সহকারে চক্রব্যূহ ভেদ করে বেরিয়ে আসার কথা, তবে কিন্তু অভিমন্যু বধ হতেন না। তবে বিধির বিধান, অমোঘ বিধান, অভিমন্যু বধ অবশ্যম্ভাবী ছিল, তার পরবেও শেষ হয়ে গিয়েছিল, তাই তিনি বদ্ধ হলেন। তো এইরকম মহারাজ প্রহ্লাদ কি করলেন, মাতৃগর্ভে থেকে হরিভক্তি লাভ করলেন দেবর্ষী নারদের নির্দেশে। ভগবানের হরিগুণগান কীর্তন শুনতে শুনতে তার মধ্যে দিব্য চেতনার জাগ্রত হলো। তপস্যা সমাপ্ত করে ফিরে এসছেন, কয়াধুকে নিয়ে গেলেন এবং পুত্র প্রহ্লাদকে নিয়ে গেলেন হিরণ্যকশিপু প্রাসাদে। শিশু বড় হতে লাগলো, 5 বছর বয়সে হাতেখড়ি হলো। দৈত্যগুরু, দেবতাদের গুরু হলেন বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, দৈত্যদের গুরু হলেন আচার্য শুক্র, যার এক নাম উষনা। আচার্য শুক্রের 2 পুত্র ষণ্ড, অমার্ক, এই 2 জন নির্বাচিত হলেন এই রাজকুমারদের শিক্ষা দেবার জন্য। প্রহ্লাদ 5ম বর্ষে হাতেখড়ি হওয়ার পর ষণ্ড এবং অমর্ক 2 জন আচার্যের কাছে শিক্ষা লাভ করতে লাগলেন। নীতিশাস্ত্র, ন্যায়শাস্ত্র, যুদ্ধবিদ্যা, কূটনীতি, রাজনীতি, প্রজাপালন, সমস্ত বিদ্যাদি তারা দিতে লাগলেন, শুধুমাত্র একমাত্র হরিভক্তি ছাড়া। সুযোগ্য রাজা হবে দৈত্যকুলের প্রতিনিধি, দৈত্যকুলের কুলপ্রদীপ প্রহ্লাদ, এইভাবে তারা শিক্ষা দিতে লাগলেন। কিন্তু প্রহ্লাদের মনে ওই যে মাতৃগর্ভে থেকে যেই হরিভক্তি, সেই ভগবত ভক্তি এমনই একটা ভক্তি, জন্ম জন্মান্তর বাদেও তার সুফল অবশ্যই প্রসব করবে। এই জন্য কথায় বলে, ভক্তি বীজ বদলে নেহি जो जोग जाय अनंत, ऊंच नीच घर में उपजे
হয়ে সন্তকে সন্ত। ভক্তি বীজ একবার যদি কারোর মধ্যে যদি একবার যদি নাকি উন্মিলিত হয়, যদি প্রবেশ করে, কখনো তা নষ্ট হয় না। জন্ম জন্মান্তরে যে কোনো কুলে উঁচু নিচ, যে কোনো কুলে, দেবকুলে, দৈত্যকুলে, মানবকুলে, ব্রাহ্মণ কুলে, শূদ্রকুলে, যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, সৎ ব্যক্তি, সাধু ব্যক্তি, ভগবত ভক্ত সে হবেই হবে। শৈশব থেকে প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রীহরির পরম ভক্ত। কেন তিনি তো আগেও ভক্ত ছিলেন পূর্বজন্মে, তিনি তো ছিলেন আপনার সনত কুমার নামে সেই ঋষি, ব্রহ্মার সৃষ্ট আদি চারজন যে ঋষি, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই চারজন ব্রহ্মার আদি মানস পুত্র। ব্রহ্মার মন থেকেই প্রথম চারজনের সৃষ্টি হয়েছিল। সনত কুমার ভগবানই জন্মগ্রহণ করলেন আপনার প্রহ্লাদ মহারাজ রূপে। প্রহ্লাদ মহারাজ গুরুকুলে শিক্ষা অর্জন করছেন, শিক্ষা গ্রহণ করছেন। শৈশবে যখন খেলা করছেন তখন বন্ধুদের শিক্ষা দিচ্ছেন, দেখো শুধু এসব খেলা করলেই হবে না, সর্বশ্রেষ্ঠ হলো হরিভক্তি, ভগবানকে সাজানো সুন্দর করে, ভগবানের সেবা করা, ভগবানের পুজো করা, স্তবস্তুতি করে, এগুলো বন্ধুদের শেখাচ্ছেন খেলার ছলে। কথাটা ষণ্ড অমর্কের মাধ্যমে আসলো হিরণ্যকশিপুর কানে। ছুটি হয়ে গেছে, এখন যেমন গ্রীষ্ম অবকাশ, পুজোর অবকাশ, দুটো ছুটি থাকে, ভ্যাকেশন থাকে, লং ভ্যাকেশন, তখনকার দিনেও ছিল। অবকাশে, গ্রীষ্ম অবকাশে এসছেন প্রহ্লাদ মহারাজ দৈত্য কুলের অধিপতি প্রহ্লাদের কাছে। তো এসে আর কি প্রহ্লাদ একদিন রাজসিংহাসনের সমাসীন পুত্র প্রহ্লাদকে কোলে নিয়ে বলছেন, বলো বৎস, তুমি কী কী শিক্ষা লাভ করে তোমার আচার্যদের কাছ থেকে, তুমি যে শিখেছ সংক্ষেপে বলো। প্রহ্লাদ তখন বলছেন করজোরে, পিতা, খুব ভক্ত ছিলেন প্রহ্লাদ, বাবাকেও খুব সম্মান করতেন। বলছেন, পিতা, আমি এই শিক্ষাটাই লাভ করেছি যে জীবনে যদি মানুষের একমাত্র মানব শরীর লাভের একমাত্র উদ্দেশ্য হলো হরিভক্তি লাভ, ভগবত ভজন, পরোপকার করা, ভগবানের নাম গুণগান কীর্তন করা, কারোর সাথে বৈরিতা শত্রুতা না রাখা, সকলকে নিজের অভিন্ন আত্মারূপে দেখা, সকলের মধ্যে ভগবানের অধিষ্ঠান, এটা অনুভব করা, এই শিক্ষাটাই আমি এই পর্যন্ত পেয়েছি। ক্রোধান্বিত হলেন, ষণ্ড অমর্ককে ডেকে আনলেন, বললেন, আপনারা কি শিক্ষা দিয়েছেন? আমি কি এই শিক্ষা দেওয়ার জন্য আপনাদের কাছে দিয়েছি? বলছেন, না মহারাজ, আমরা এই শিক্ষা তো দেইনি, আমরা তো তাদের রাজনীতি, কূটনীতি, যুদ্ধবিদ্যা এসব আমরা শিক্ষা দিয়েছি। তখন কুপিত হয়ে গেলেন, বললেন, প্রহ্লাদকে বলেন, আর তোমাকে গুরুকুলে যেতে হবে না। গুরুকুলে গেলেন না। এবার কি করলেন আপনার হিরণ্যকশিপু, তার স্বভাবজাত ভগবান বিষ্ণুর যে বিদ্বেষ ছিল তার মধ্যে বিদ্বেষ বশত বললেন, এ নিশ্চয়ই কোনো দুরাত্মা নিশ্চয়ই প্রবেশ করেছে আমার এই পুত্রের মধ্যে, আমার এই পুত্রকে, মানে যাতে আমাকে যাতে নাকি অনিষ্ট করতে পারে তার জন্য প্রবেশ করেছে। হিরণ্যকশিপু কী করলেন, প্রহ্লাদকে বধ করার জন্য কাল সর্পের দ্বারা দংশন করালেন, পাহাড়ের ওপর থেকে ছুঁড়ে ফেলে দিলেন, সমুদ্রের মধ্যে পাথর দিয়ে বেঁধে প্রহ্লাদকে ডুবিয়ে মারার চেষ্টা করলেন। একটা মত্তহস্তি ছিল, পাগলা খ্যাপা হাতি, হাতির পায়ে পিষে মারার চেষ্টা করলেন, অনেকভাবে চেষ্টা করে শুলে চড়ালেন, বিষ পান করালেন, কোনোভাবেই প্রহ্লাদের মৃত্যু যখন হলো না, তখন কি করলেন, নিরুপায় হয়ে গেছেন, তখন চিন্তিত হয়ে গেছেন যে কতভাবে চেষ্টা করছেন কিন্তু প্রহ্লাদ কোনোভাবেই তার মৃত্যু হয় না। বিষ পান করিয়েছেন, বিষ অমৃত হয়ে গেছে ভগবত ভক্তির গুণে। প্রহ্লাদ স্বাভাবিক হরিভক্তি তার মধ্যে স্ফুরিত হচ্ছে সবসময়, হরিগুণগান করছে, ছোট্ট শিশু, 5.5 বছর তখন মাত্র বয়স। প্রহ্লাদ যখন এরকম দুশ্চিন্তাগ্রস্ত, তখন কি করলেন, সভাসদদের ডেকে বলেন, প্রতিকারের উপায় কী? প্রহ্লাদরা দু ভাই এক বোন ছিলেন হিরণ্যকশিপু, জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু ছিলেন কনিষ্ঠ, আর এক বৈমাত্র এক বোন ছিল হোলিকা। এই হোলিকা তখন এসে বললেন, হোলিকাও কঠোর তপস্যা করেছেন, কঠোর তপস্যা করে অগ্নিদেবতার কাছে বর পেয়েছেন, একটা শাড়ি দিয়েছিলেন অগ্নিদেবতা, বলছেন এ কখনো অগ্নিতে কখনো এই শাড়িটা কখনো জ্বলবে না, আর আমি তোমার কাছে কখনো তপ্ত হব না, তুমি আমার মধ্যে যদি প্রবেশও করো শীতল অনুভব করবে, সমস্ত কিছু জ্বালাবে অগ্নি, কিন্তু একমাত্র তোমার জ্বালাবে না। তবে হ্যাঁ শর্ত, তুমি কোনো কারো ক্ষতি করার জন্য যেন আমাকে প্রয়োগ করো না, তাহলে কিন্তু বিরূপ ফল প্রদান করবে। বর লাভ করে হোলিকা কী করছেন, ফিরে এসছেন, বলছেন আমি ওই অগ্নিদেবতার কাছে বর পেয়েছি, তো
তা অগ্নি আমার কাছে শীতল হয়ে থাকবে। তা কিন্তু প্রহ্লাদ তো বর পায়নি, প্রহ্লাদ তো তপস্যা করেনি, সে তো এমনি সাধারণ হরিভক্ত মাত্র। তা আমি একটা কাজ করব, পূর্ণিমার দোল পূর্ণিমার আগের দিন বলছেন, আজকে সন্ধেবেলায় একটা জায়গাতে এই প্রান্তরের মধ্যে চারদিকে ঘুঁটে তুষ কাঠ এসব দিয়ে একটা আবেষ্টনী তৈরি করুন। আমি তার মধ্যে গিয়ে বসবো। তারপর কি করবেন, তার মধ্যে ঘি চর্বি সমস্ত কিছু চারদিকে ছড়িয়ে দেবেন সেই তুষ ঘুঁটে কাঠ এগুলোর মধ্যে, আর আগুন লাগিয়ে দেবেন সন্ধ্যের পরে। আমি প্রহ্লাদকে কোলে নিয়ে বলবো, শিশু প্রহ্লাদকে, আমি তো বর পেয়েছি অগ্নি দেবতার কাছে, আমার তো শরীর পুড়বে না, প্রহ্লাদ পুড়ে যাবে, তাহলেই তো সমস্যার সমাধান হলো, আপনার শত্রু চিরকালের জন্য বিনষ্ট হলো। হিরণ্যকশিপুর প্রস্তাবটা খুব মনে ধরল। তিনি কি করলেন, সেই মতো ব্যবস্থা করলেন এক প্রান্তরের মাঝে। সেখানে দৈত্যরা সমস্ত কি করলো, প্রচুর পরিমাণে ঘুঁটে কাঠ তুষ বিভিন্ন দাহ্য পদার্থ গালা চর্বি ঘি এসব চারদিকে একদম সুন্দর করে সাজিয়ে রাখলো। আর হোলিকা সন্ধ্যের পরে গিয়ে প্রবেশ করলেন প্রহ্লাদকে কোলে করে। আদর করতে তিনি বুঝতেও দেননি, আদর করতে করতে নিয়ে তার মধ্যে ঢুকলেন, বললেন দেখো আজকে একটা আলোর উৎসব দেখতে পাবে, দেখবে খুব সুন্দর, দেখবে আলো জ্বলবে। তা তিনি গিয়ে কী করলেন, যখন আর কি অগ্নিদেবতাকে স্মরণ করে প্রহ্লাদকে কোলে নিয়ে বসেছেন, ঠিক সেই সময় প্রহ্লাদ ভগবান শ্রীহরির কাতরভাবে প্রার্থনা করছেন। চারদিকে দৈত্যরা কী করলো, আগুন লাগিয়ে দিল। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা সমস্ত ওই আবিষ্টনীটাকে আপনার ঘিরে ফেলল। যেহেতু অগ্নিদেবতা বরদান করেছিলেন, কারো ক্ষতির উদ্দেশ্যে যদি তুমি এই শক্তিকে প্রয়োগ করো, বরদানকে প্রয়োগ করো, তবে কিন্তু বিরূপ ফল প্রদান করবে। যেহেতু বলে না, রাখে কৃষ্ণ মারেকে, আর মারে কৃষ্ণ রাখে কে, ভগবানও যাকে রক্ষা করেন কে তাকে তার ক্ষতি করতে অনিষ্ট করতে পারে, আর ভগবান যদি কাউকে যদি ক্ষতি করেন মারেন, তাকে কেই বা রক্ষা করতে পারে পৃথিবীতে। ভগবানে বিদ্বেষী, ভগবত বিদ্বেষী হোলিকা ভগবতে বিশ্বাসী প্রহ্লাদকে মারার চেষ্টা করছেন। অগ্নিদেবতার বর বিরূপ ফল প্রদান করলো। অগ্নিদেবতা বল বিরূপ ফল প্রদান করে হোলিকার দেহটা আগুনে পুড়তে লাগলো। হোলিকা তখন চিৎকার করে বলছে, এখন বুঝতে পারলাম দেবতারাও মিথ্যে কথা বলে। দেবতারা মিথ্যে কথা বলেন না, দেবতারা মিথ্যে কথা বলেননি। অগ্নিদেবতা বর প্রদান করে বলেছিলেন, যদি নাকি কারো ক্ষতির উদ্দেশ্যে তোমার এই শক্তিকে প্রয়োগ করো, তবে মাত্র বিরূপ ফল প্রদান করবে। হোলিকা তো বর দেননি যে কাউকে কোলে নিয়ে বসবে, আগুন তাকে পোড়াবে, তোমাকে পুড়বে না। ভগবত ভক্ত প্রহ্লাদের বিরোধিতা করার জন্য কেউ যদি দেববিদ্বেষী হয়, ভগবত বিদ্বেষী হয়, ভক্ত বিদ্বেষী হয়, বৈষ্ণব বিদ্বেষী হয়, সাধুগুরু বিদ্বেষী হয়, সৎ মানুষের বিদ্বেষী হয়, তাহলে এই বর বিরূপ ফল প্রদান করে, সেখানে অনিষ্ট করে। হোলিকার মৃত্যু হলো। আর প্রহ্লাদ মহারাজ কী করলেন, যোগস্থ হয়ে ভগবানের স্মরণ মনন করতে থাকলেন। একটুখানি তার একটা শরীরের একটা চুল মাথার পর্যন্ত পড়ল না। এই হোলিকা দহন বা হোলি উৎসব, তারই স্মরণে আমরা কি করি, যে অশুভের নাশ শুভের বিজয় ঘোষণা করার জন্য এই পূর্ণিমা তিথির আগের দিন সন্ধ্যের সময় এই অশুভ শক্তি নাশ হয়েছিল, শুভ শক্তি ভগবত ভক্ত প্রহ্লাদের বিজয় উদ্ঘোষ করার জন্য আমরা হোলিকা দহন করি। এটাকে বলা হয়, কেউ চাঁচরও বলেন। দেখবেন খুব সুন্দর করে গ্রামের দিকে, পাড়ার শহরে তো ব্যবস্থা নেই, পাড়া গায়ে দেখবেন চারটে বাঁশের খুঁটি পোতে, চারদিকে বাঁশ এর খুঁটি দিয়ে চানিয়ে দেয়। আপনার ওই কলার পাতা, সুপুরির খোলা, খড়, শুকনো কাঠ ফাট দিয়ে সুন্দর করে চারদিকে একটা বেড়ার মতো করে সাজিয়ে দেয়। তারপর তার মধ্যে আপনার সব ছেলেপুলেরা আনন্দ করে সেখানে আগুন লাগিয়ে দেয়। সন্ধ্যার পরে হরিনাম করতে থাকে, জয়ধ্বনি দিতে থাকে। একে ন্যাড়া পড়াও বলে অবশ্য গ্রাম দিকে। তা আনন্দ উৎসবে মেতে ওঠে। তার পরদিনই হোলি উৎসব। আমাদের বাংলায় দোলোৎসব। দোলোৎসবটা কেন? পুরাণ শাস্ত্র বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ তখন কেবলই শিশু। একদিন মা যশোদাকে বললেন, যশোমতি মাইয়া সে বলে নন্দলালা, রাধা কি ও গৌরী ম্যাই কি হো কালা। বলে, আচ্ছা মা বলো তো, আদো আদো বলিতে ছোট্ট শিশু বলছেন, রাধা এত সুন্দরী, এত গৌরী, গৌরবর্ণ স্বর্ণবর্ণ, আর আমি কেন এত কালো ঘনশ্যাম বর্ণ? ভগবানের শ্রীধের বর্ণ ছিল ঘনশ্যাম বর্ণ। তা ছোট শিশুকে বোঝানোর জন্য মা আর কি করবেন, মা তখন বলে ফেলেন, দেখ এই যে কালো মানুষটা দেখিস না, যে মেয়েরা খুব কালো হলেও দেখবি খুব সুন্দর করে ইয়েতে কী বলে ওগুলো আপনার প্রসাধন দ্রব্য ব্যবহার করে,
করে এমনভাবে সাজে বিউটি পার্লারগুলোতে এখন, আপনারা বাড়িতেও মহিলারা মায়েরা সাজেন, প্রসাধন যেটাকে বলে আর কি। তা করে কি করেন, আপনার ওই রঙটাকে, দৈহিক রঙটাকে অনেকটা পরিবর্তন করে ফেলেন, সুন্দর দেখায় অনেকটা। বললেন দেখ রাধার বর্ণ তো গৌরবর্ণ, স্বাভাবিক স্বর্ণবর্ণ, তুই একটা কাজ কর না কেন, তুই তাহলে একটা কাজ কর, তুই ওই রকম সুন্দর রঙটা তুই মেখে নে, আর এই রাধার দেহে কিছুটা এরকম এই কালো বর্ণ কিছুটা ছিটিয়ে দে, তাহলেই তো রাধাও কালো হয়ে যাবে আর তুই সুন্দর হয়ে যাবে। খুব মনে ধরল শিশু শ্রীকৃষ্ণের কথাটা। সমস্ত বন্ধুদের নিয়ে, গোপ বালকদের নিয়ে কী করলেন, একদিন চলে গেলেন বর্ষানা গ্রামে। ব্রজধাম থেকে বর্ষানা গ্রামে চলে গেলেন রাধার, যেখানে আপনার শ্রী রাধার যেখানে আপনার আবির্ভাব ক্ষেত্র। বৃষভানু নন্দিনী রাধিকাকে গিয়ে তিনি খুঁজে পেলেন। তিনি সখী পরিবেষ্টিতা, আর তাদের সকলে কী করলেন, এই দোল পূর্ণিমার শুভ দিনে বিভিন্ন রঙের আপনার গুলাল মানে আবির দিয়ে তাদের এই ব্রজবালাদের, ব্রজ গোপিনীদের তাদের ছিটিয়ে দিতে লাগলেন, তাদের রং গুলে তাদের গায়ে দিতে লাগলেন। আর রং যখন দেবেন, তখন যিনি দেবেন তার গায়েও কিন্তু রং কিছুটা লাগে, হাতে লাগে, গায়ে লাগে। তো এই রং দিতে দিতে কী হলেন, ব্রজবালারা, ব্রজ গোপিনীরা তাদের যেমন রঙিন করে দিলেন, আর ব্রজের বালকরা, গোপ বালকরা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, বলরামজি শুদ্ধ সকলেই কিন্তু রঙিন হয়ে গেলেন। আজও সেই পুণ্য স্মৃতিতে আজও এই ব্রজে এবং বর্ষানা গ্রামে এই হোলি উৎসব হয়। আরেকটা আমরা দেখব, এই দিনটাতে ভগবান শ্রীকৃষ্ণের জীবন আলেখ্য যারা পড়েছেন দেখবেন, যখনই শ্রী ভগবান কোনো দৈত্যকে, অসুরকে নিধন করেছেন, তখনই বিজয় উদ্ঘোষ, শিশুরা দেখবেন খেলায় জিতলে, যখন ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচটা যখন জিতে আসে তখন আনন্দ উৎসব করে। এই আপনার রাজনৈতিক দলগুলো ভোটের পরে যখন আপনার জিতে যায়, তারা তখন কি করে, তারা বিভিন্ন পার্টির বিভিন্ন রঙের আবির আছে, কারো বা গেরুয়া রঙের আবির, কারো লাল, কারো গোলাপি, কারো সবুজ, কারো বা হলদে, বিভিন্ন রঙের আবির থাকে। আবিরের খেলা হয় কেন, এটা আনন্দের একটা বহিঃপ্রকাশ। শুধু আপনার তাদের বিজয় নয়, দেহকে, বস্ত্রকে পর্যন্ত রাঙিয়ে দেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণ কেশী দৈত্যকে বধ করলেন, তখনও বিজয় উৎসব করেছিলেন। ব্রজে রাঙামাটি বেশি পাওয়া যেত, রাঙা মাটি ব্রজ বালকরা, ব্রজের রাখালরা কী করেছে, রাঙা মাটি যমুনার জলের মধ্যে গুলেছে, গুলে তারপর পেস্ট মতো তৈরি করে সুন্দর করে তারা চিত্রাঙ্কন করেছে। অরিষ্টাসুরকে বধ করলেন, তখনও বিজয় উৎসব করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার সহ গোপবালকদের নিয়ে। যখন মেঘ্রাসুরকে বধ করেছেন, তখনও এরকমই আনন্দ উৎসব করেছিলেন। যখনই কোনো একজন অসুরকে বধ করেছেন, বিজয় উদ্ঘোষ করার জন্য, বিজয়ের স্মৃতি বা স্মারকের রাখার জন্য কি করেছেন, এরকমভাবে বিভিন্ন রঙের মাটি দিয়ে নিজেদের অঙ্গ লেপন করেছেন। আজও দেখবেন গ্রাম বাংলাতে রঙের তো ব্যবস্থা তো থাকেই, কিন্তু দেখবেন কাদামাটি দিয়েও, যদিও এটা ঠিক খুব অনুচিত, এখনকার দিনে যুগের পরিবর্তন হয়ে গেছে, তখনকার দিনে হয়তো ঠিক ছিল। ভগবান শ্রীকৃষ্ণের সময় এত রঙের রং পাওয়া যেত না, এখন বিভিন্ন রঙের রং পাওয়া যায়। তবে হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, এমন রং ব্যবহার করবেন যা খুব সহজে উঠে যায়, আপনার আনন্দ কারোর জন্য দুঃখের কারণ না হয়। রং যদি কেউ নিতে না চায়, জোর করে তাকে রং দিতে নেই। তাই সেই রঙকে কি করা হয়, আপনার তারা ব্যবহার করতেন। এই সময় আমরা দেখব যে আরেকটা দিক, এই ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা বিখ্যাত, আমাদের বিশেষ করে আমরা গর্ববোধ করতে পারি যে স্বয়ং ভগবান রাধা কৃষ্ণের যে যুগল মূর্তি স্বরূপ ভগবান শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়েছিলেন আমাদের এই বাংলায় শ্রী নবদ্বীপ ধামে। ভগবান শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের যে পুণ্য দিন, এই দোল পূর্ণিমার সন্দেশ গধূলি লগ্নে চন্দ্রগ্রহণের সময় কি করবেন এবার তাহলে দোলের দিন কি করণীয়, আমরা কিভাবে দোল পূর্ণিমাকে পালন করব। আগের দিন অশুভকে নাশ করার জন্য কলকাতা শহরে বা যে শহরাঞ্চলে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন, চাঁচর, এগুলো সম্ভব নয়। এটা কিন্তু একটা মানে প্রতীকী। হোলিকাকে যেহেতু হোলিকা দাহিত হয়ে গিয়েছিল, তার প্রতীকী হিসাবে কিন্তু ওই ন্যাড়াপোড়া বা চাঁচর পালন করা হয়। আমরা মানসিকভাবে করব, আমরা কোনো পাপ কাজ করব না, অশুভ চিন্তা, অশুভ ভাবনাটাকে বিদায় দিয়ে
শুভের আগমনের প্রতীক্ষায় থাকবো, ভগবত পরায়ণ হব, ভগবানকে আমরা স্মরণ করব। আর দোলের দিন সকালবেলায় স্নানাদি করে শুদ্ধ বস্ত্র পরে, এবং আমার অনুরোধ যে প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের নিজস্ব কিছু পোশাক আছে। যারা আমরা হিন্দু ধর্ম সম্প্রদায়ের, পুরুষরা একটু বয়স্ক যারা, যুবক বা বয়স্ক যারা, তারা অবশ্যই ধুতি পাঞ্জাবি পরবেন। মহিলারা একটু বয়স্ক যারা, তারা শাড়ি পরবেন। যাদের কম বয়স তারা তাদের নির্বাচিত পোশাক তারা তো পরবেন, অসুবিধে কিছু নেই। কিন্তু আবির কিনবেন, আবির এমনভাবে কিনবেন যা সহজে উঠে যায়, যাতে কোনো ক্ষতি না হয়, কারো চোখে আবির দেবেন না। কি করতে হবে তাহলে? আবির নেবেন একটা থালার মধ্যে করে, খুব সুন্দর রঙের। এখন তো কত ভেষজ আবির পাওয়া যায়, যা ক্ষতিকারক একদম নয়। অল্প পরিমাণে ভেষজ আবির নিলেন, একটু মিষ্টি কিছু নেবেন, একটু ফুল নেবেন, মালা নেবেন। কোনো দেব মন্দিরে বা নিজের বাড়িতে যে দেবতার বিগ্রহ আছে, বিগ্রহে প্রথম দেবেন। ভগবান শ্রী গোবিন্দের চরণে বা শালগ্রাম শিলা থাকলে শালগ্রাম শিলায়, শিবলিঙ্গ থাকলে শিবলিঙ্গের ওপরে, এবং দেবদেবীদের শ্রীপাদ পদ্মে পাদুকাতে প্রথম কি করবেন, এবং শ্রী শ্রী গুরু মহারাজের বা যারা যে কোনো মহাপুরুষের আশ্রিত গুরুচরণে প্রথম আবির দিয়ে তারপর দেবতাদের সবাইকে চরণে আবির দেবেন। দেববিগ্রহ বা ফটোতে কিন্তু আপনার ওপরে কখনো আবির দিতে নেই, শ্রীপাদ পদ্মে দিতে হয়। আবির দেবেন, সভক্তি প্রণাম করবেন, মিষ্টান্নাদি যা কিছু আপনার বাতাসা বা কিছু মিষ্টি থাকবে দেববিগ্রহের সামনে দেবেন। মালা থাকলে মালা পরাবেন, ফুল দিয়ে প্রণাম করবেন। প্রণাম করার পরে দেবতার আশীর্বাদ পত্র সেই আবির কি করবেন, প্রথমে জ্যেষ্ঠদের বাড়িতে, পিতা মাতা বা ঠাকুমা দাদু দিদা যারা থাকেন, এরকম বয়স্ক যারা থাকবেন, জ্যাঠামশাই জেঠিমা কাকা পিসেমশাই পিসি মাসি যারা থাকবেন, জ্যেষ্ঠদের প্রথমে তাদের চরণে আবির দেবেন, দিয়ে প্রণাম করবেন। করার পর তারপর তারাও আশীর্বাদ করে আপনাকেও আবির দিয়ে দেবে কপালে, আশীর্বাদ করবে তারা, তাদের আশীর্বাদ নিয়ে পাড়াতে যাবেন। যারা আবির নিতে অপছন্দ করেন বা নেবেন না, তাদের জোর করে দেবেন না, নমস্কার নিবেদন করবেন। আর যদি নাকি বাতাসা সন্দেশ বা আজকাল চকলেটের খুব প্রবর্তন, যদি চকলেট থাকে শ্রদ্ধা করে তাদের চকলেটটা দেবেন। শিশুদের মাথায়, আপনার থেকে যারা বয়সে কনিষ্ঠ তাদের মাথায় কি করবেন, তাদের কপালে টিকা দেবেন একটুখানি, মাথায় আবির ছড়িয়ে দেবেন না। এমনভাবে দেবেন যাতে তার কোনো ক্ষতি না হয়। অনেকে ভুল করে কি করেন, এমন সব রঙের আবির দেন যেগুলো মাথা থেকে বেশ কয়েকদিন থাকে, ওঠে না। চোখে লাগলে ক্ষতি হয়, মুখে লাগলে ক্ষতি হয়, জ্বালাপোড়া করতে থাকবে। রাসায়নিক আবিরগুলো, রাসায়নিক রং, সেগুলো একদমই ব্যবহার করবেন না। এইভাবে করার পর কি করবেন, আর সেই দিনকে সন্ধ্যের সময় ভগবান শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পূর্ণ স্মৃতিকে স্মরণ করে অবশ্যই একটু শ্রোতা বন্ধুরা একটুখানি হরিনাম করবেন। দেখবেন জীবন ধন্য হবে, হোলি উৎসব সুন্দর হবে, ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন। হোলি উৎসব আনন্দের উৎসব, অশুভকে বিদায় দিয়ে শুভের যে আগমন। বৈদিক যুগ থেকে কিন্তু এই উৎসব প্রচলিত ছিল আমাদের ভারতবর্ষে। অশুভের নাশ, শুভের আগমন, এই উৎসবই হলো হোলি উৎসব। শ্রী শ্রী গুরু মহারাজ আপনাদের সকলকে কৃপা করুন, আশীর্বাদ করুন। ভগবান শ্রীহরি, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী দেবী রাধিকা এবং প্রেমাবতার মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক, এই প্রার্থনা করি। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। হোলিতে নিজেও আনন্দ করুন, অপরকেও আনন্দ দিন, সকলে আনন্দে মগ্ন হয়ে যান। হোলি উৎসব আনন্দের উৎসব। আনন্দ বই ব্রহ্ম, আনন্দ হলো ব্রহ্মের একটা স্বরূপ লক্ষণ। তিনটে লক্ষণ, সৎ, চিত আর হলো আনন্দ। আনন্দে থাকুন সবাই। ওম শান্তি শান্তি শান্তি।